শীতকালীন সবজি হলো সিম। এই সিম দিয়ে শীতকালে নানান রেসিপি বাড়িতে বানানো হয়, কিন্তু এই শীতকালে সিমের যদি পাতুরি বানানো হয় তাহলে তো জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি সিমের পাতুরির রেসিপি নিয়ে, যেটা কিনা গরম গরম ভাত রুটির সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো। সিমের পাতুরির জন্য আমি এখানে লম্বা লম্বা সিম নিয়ে নিয়েছি। এবারে সিমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে আমি কেটে নেব। এবারে আমি সিমগুলোকে কেটে নেব। প্রথমেই আমি ছুরি দিয়ে সিমের মাথার দিকে এবং কেটে নিয়ে তার চারদিকে যে আঁশগুলো আছে ওইগুলো আমি কিন্তু তুলে নেব। সিমের কিন্তু আঁশগুলো অবশ্যই কেটে নিতে হবে। এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি সিমকে দুভাগে ভাগ করে নেব। যে সিমটা যেরকম হবে সেই অনুযায়ী ভাগ করে নেব। এই সিমটা দেখো একটু বড় ছিল, তাই আমি 3 পিস করে নিলাম। এইভাবে সমস্ত সিমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত সিমগুলো 2 ভাগ করে বা কোনো সিমগুলো 3 ভাগ করে কেটে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটি একটুখানি সর্ষের তেল বেশি দিয়েই করতে হবে, এবং সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটি বানালে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে এবার ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়নের একটা মিষ্টি ভাজা স্মেল আসে ততক্ষণ অবধি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো এবার তুলে দেব। সিমগুলো তুলে নিয়ে সমস্ত ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রেসিপিটি শীতকালে এতটাই টেস্টি হয় যে যারা সিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি আনন্দ সহকারে খেয়ে নেবে। আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখো, তোমাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে। ভালোভাবে সিমটা ভেজে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও সিমগুলো একটু ভালোভাবে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য হলদি পাউডার। এই রেসিপিটি হলদি পাউডার ছাড়াও কিন্তু তোমরা রান্না করতে পারো। আমি এখানে খুব সামান্য একটু হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিয়ে একটু আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়ে নেব পোস্ত। তোমরা চাইলে নারকোল কোড়াও কিন্তু দিতে পারো। আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা হিসেব অনুযায়ী করে নিও, কম বেশি। এবারে প্রথমে ড্রাই করে ঘুরিয়ে নেব একটু লবণ দিয়ে, তারপরে একটু জল দিয়ে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সিমগুলো কিন্তু আগের থেকে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ সিমগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে।
এইবার এখানে দিয়ে দিচ্ছি 2 ধরনের সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এই রেসিপিতে এই পেস্টটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিমের সাথে পেস্টটা দেখো ভালোভাবে কিন্তু মিশে গেছে এবং একটুখানি কষিয়ে নিলাম। যেহেতু সর্ষের পেস্ট আছে তাই কিন্তু বেশি আর কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে আমি একটু মিক্সি জারটাতে মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এর রেসিপিতে কিন্তু খুব একটা বেশি জল থাকবে না, রান্নাটা কিন্তু হবে অনেকটাই মাখো মাখো। এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে। সিমটাও কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে, মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে। তবে তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে অনেকটাই ভালো লাগবে। ভালোভাবেই সবকিছু মিশে গেছে, দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু কতটা টেস্টি হবে। একদমই কিন্তু ঝোলটা একদম কমে গেছে, পুরো প্রায় মাখো মাখো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। যে কোনো সর্ষে পোস্ত রেসিপিতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু দিলে রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবং ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। এবার সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই দেখো বন্ধুরা, গরমা গরম সিমের পাতুরি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে লোভনীয়। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। আমার আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করার অনুরোধ রইল। আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর করে কমেন্ট করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।